হ্যালো ভাই ব্রাদার, আই এম হেয়ার। তো আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। অনেকেই এই ধরনের টিউটোরিয়াল খুঁজে থাকেন। তো আশা করি অনেকেরই কাজে আসবে এই টিউটোরিয়ালটি। হয়তোবা আপনারা টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে ভিপিএন নিয়ে কথা বলবো। এই ভিপিএন আসলে বিভিন্ন কারণেই প্রয়োজন হয়ে থাকে। অনেকগুলা ইম্পর্টেন্ট সাইট আছে, যে সাইটগুলা আমাদের দেশ থেকে ব্লক করা আছে, যেমন মিডিয়া ফায়ার সহ এই ধরনের আরও কিছু ওয়েবসাইট আছে যেগুলো ব্লক করা। তো এই সাইটগুলোতে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করতে হয়। তাছাড়া আরও অনেক মার্কেট প্লেস আছে যেই সাইটগুলোতে আসলে ভিপিএন ছাড়া কাজ করা যায় না। তো আজকে আমি আসলে এমন একটি ভিপিএন নিয়ে কথা বলবো যে ভিপিএনটি সম্পূর্ণ ফ্রিতে, এবং এটি ক্রোম এবং মজিলা ফায়ারফক্স দুইটাতেই আপনারা এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারবেন। তো চলুন আসলে আমরা কথা বাড়াবো না, সরাসরি স্ক্রিনে চলে যাব। তো তো ভাই ব্রাদার, আমরা স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিনে চলে আসার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আহ, আপনাকে ব্রাউজারে সার্চ করতে হবে। আর্থ ভিপিএন লিখে সার্চ করলেই হবে, অথবা আর্থ ভিপিএন ক্রোম এক্সটেনশন, ওকে, এটি লিখে সার্চ করতে হবে। সার্চ করলেই কিন্তু আপনি আর্থ ভিপিএনটি পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করতে হবে, একদম প্রথম যে লিঙ্কটি আছে সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনার, তো দেখুন আর্থ ভিপিএন ক্রোম এক্সটেনশন সার্চ করার পরে কিন্তু এখানে আমার লিঙ্কটি চলে এসেছে। সরাসরি ক্রোম এক্সটেনশনের লিঙ্কটি চলে এসেছে। এখন এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে যে উইন্ডোটি আসলে আমাদের এখানে ওপেন হয়েছে, এখান থেকে কিন্তু আপনি এই এক্সটেনশনটা আপনার ব্রাউজারে ইনস্টল করতে পারবেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, সেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম ক্রোম এই লেখাটি আছে। তো এই যে দেখুন, এই যে এখানে কিন্তু আমার আর্থ ভিপিএনটা ওপেন করা আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে আসলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এক্সটেনশনটি ইনস্টল করবেন। তো আমি এটি রিমুভ করে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করতে হবে। আমি রিমুভ করছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য রিমুভ করতেছি। তো দেখুন আমার এটি কিন্তু রিমুভ হয়ে গেছে, এখান থেকে কিন্তু এক্সটেনশনটি চলে গেছে। তো এখন যেটি করব, এই যে দেখুন অ্যাড টু ক্রোম যে অপশন সেটি কিন্তু চলে এসেছে। এখন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার এই এক্সটেনশনটি আসলে আপনার ব্রাউজারে সুইটেবল কিনা সেটি চেক হবে। চেকিং হওয়ার পরে যদি সুইটেবল হয় তাহলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখানে আমরা এখন অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেটি কিন্তু আমাদের এই যে এখানে দেখুন ডাউনলোড হচ্ছে, এবং ডাউনলোড হওয়ার পরেই কিন্তু এটি অটোমেটিক্যালি ইনস্টল নিয়ে নেবে। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তো দেখুন এখন কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে, এবং ইনস্টল হওয়ার সাথে সাথে কিন্তু এখানে এই লেখাটি চলে এসেছে। তো এখন ইনস্টল হয়েছে, বাট আমরা কিন্তু এটি সামনে দেখতে পাচ্ছি না। সামনে দেখতে পাচ্ছি না কেন? এটি আসলে ভয়ের কোনো কারণ নেই। এই যে এক্সটেনশন যে আইকনটি আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আসলে আপনার এই যে এক্সটেনশন আইকনটি আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার এই ব্রাউজারে কি কি এক্সটেনশন আপনি ইনস্টল দিয়েছেন। তো চলুন আমরা এখানে ক্লিক করে দেখি। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন আর্থ ভিপিএন যেটি আমি এইমাত্র ইনস্টল দিলাম সেটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এটি যদি আপনি সামনে আনতে চান, আর আসলে ভিপিএনটা সবসময় সামনে রাখাটাই উচিত, কারণ কোন সময় কাজে লেগে যায় তখন আবার এখান থেকে এক্সটেনশন থেকে আবার ভিপিএনের ভিতরে যাওয়া, সেখান থেকে কানেক্ট করা বেশ ঝামেলার। সো এটি আমি মনে করি অবশ্যই সবসময় সামনে রাখা উচিত। তো এখন সামনে রাখতে হলে কি করতে হবে? এই যে দেখুন পিন আইকনটি আছে, আপনি যেই এক্সটেনশনটি সামনে রাখতে চান সেটির যে পিন আইকন থাকবে, জাস্ট আপনি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন যেখানে কিন্তু আপনার এক্সটেনশনের লোগোটি চলে এসেছে। আচ্ছা, এখন আমি যদি এইটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটি কিন্তু এখানে চলে এসেছে। এই যে দেখুন এটি কিন্তু এখানে চলে এসেছে।
আচ্ছা, আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে নতুন আরেকটা আইকন অ্যাড হয়ে গিয়েছে। তো আমি যেহেতু এগুলো চাই না, আমি শুধুমাত্র ভিপিএনটা সামনে রাখতে চাই, তো আমি এটি পিন করলাম। পিন করার পরে এটি আমার সামনে চলে এসেছে। এই ভিপিএনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রায় 5 স্টার, হ্যাঁ, এবং এর যে রিভিউগুলো আছে এই রিভিউয়ের সবই পজিটিভ আছে। জাস্ট স্পেসিফিক কিছু কান্ট্রিতে এই ভিপিএনটি একটু কম কাজ করে, কিন্তু বাংলাদেশে কিন্তু এটি শতভাগ কাজ করে। তো আশা করি এই ভিপিএনটি আপনাদের কাজে লাগবে। আর এই ভিডিওটি আসলে আজকের এই ভিপিএনটি নিয়েই ছিল। আশা করি ভালো লেগেছে এই ভিডিওটি। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের উৎসাহ পেলেই আমরা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। নেক্সট ডেতে আমরা আরও ভালো কিছু টিপস নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।